টাপুরের বাবা গত দিনের করা তার ভুলের জন্য ক্ষমা চায় সবার কাছে, কিন্তু পারিচাঁদের পিসি পায়েল তারা টাপুরের বাবাকে সেই কথা ভুলে গিয়ে নতুন কথা ভাবতে বলে। সে তো তার জামাইকে কিছুই দিতে পারেনি এখন পর্যন্ত, কিন্তু পারিচাঁদ তখন বলে তার কোনো কিছুরই দরকার নেই। সে টাপুরকে একটি কাজ দিয়েছে, সেই কাজটা যদি টাপুর করে দেয় তাহলে সে খুশি। এর পরের সিনে দেখা যায় পারিচাঁদ টাপুরকে তার গাড়িতে উঠতে বলে, সে তাকে অফিসে ছেড়ে দিবে। টাপুর প্রথমে উঠতে রাজি না হলেও পরে উঠে পড়ে। এরপর টাপুরের বস টাপুরকে ফোন করে জিজ্ঞেস করে সে কোথায় আছে, তারা তো লেট হচ্ছে কেন। টাপুরের বস ফটকের কাছ থেকে জানতে পেরেছে টাপুরের নিমন্ত্রণ ছিল, হয়তো সেই জন্য আসতে লেট হচ্ছে ওখান থেকে। টাপুরের বস তখন বলে ওঠে দিনের প্রথম কফিটা সে টাপুরের হাতে বানানো খায়, এমনকি কোন সময় কি ওষুধ খায় তাও টাপুরি ঠিক করে দেয়। টাপুরের কেন আসতে এত লেট হচ্ছে, ঠিক তখনই পারিচাঁদ ইচ্ছে করে কথা বলে ওঠে, আর সেই কণ্ঠ টাপুরের বসের কানে পৌঁছে। টাপুরকে জিজ্ঞেস করে সাথে কে ছিল, কিন্তু টাপুর তখনই কোনো উত্তর দেয় না, তাড়াতাড়ি আসছে শুধু এটুকুই জানায়। টাপুরের সাথে অন্য কেউ ছিল সেই কণ্ঠ শুনে এবং বড় গাড়ি করে এখানে এসেছে এটা জানতে পেরে টাপুরের উপর বেশ অভিমান হয় তার, আর যেন লেট না হয় এই কথা বলে অনেক বকাঝকা করে, কিন্তু পরক্ষণেই পটুককে দিয়ে সরি লিখে পাঠায়। এদিকে পারিচাঁদ ফোন করে তাড়াতাড়ি কাজটা করতে বলে। অপরদিকে সে টুপুরকেও বলতে থাকে টাপুরকে বোঝানোর জন্য। টাপুর কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না, তার বসকে সে কি করে ঠকাবে। সে আর ওই বাড়িতে ফিরে না গিয়ে নিজের বাড়িতে ফিরে আসে এবং কান্নায় ভেঙে পড়ে। এরই মধ্যে সন্দীপ এসে উপস্থিত হয়। সে টাপুরকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, সে কেন এমন কান্না করছে, কিন্তু টাপুর তার সাথে মিসবিহেভ করতে থাকে। একটি মেয়ে এখানে একা আছে, কেন সন্দীপ এভাবে ঢুকে পড়লো, কিন্তু সন্দীপ জানায় সে তাকে হেল্প করতে চায়। অপরদিকে টুপুর টাপুরকে ফিরে যেতে বলে ওই বাড়িতে তার মা বাবা রয়েছে, বোন রয়েছে, তারা ওখানেই থাকবে, কিন্তু টাপুর কিছুতেই ফিরে যেতে রাজি হচ্ছিল না। তখনই পারিচাঁদের পিসি ফোনটা নিয়ে জানিয়ে দেয় এ বাড়িতে যারা কুটুম হিসেবে এসেছে তারা এখানেই থাকবে, আর টাপুরও যেন তাড়াতাড়ি করে ফিরে যায়। টাপুর সন্দীপকে জানায় সে বেরোবে, সন্দীপ তার সাথে ছেড়ে আসবে বললে টাপুর রাজি হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় টাপুরের মা কিচেনে যায় সেখানে থাকা শেফকে কাজে হেল্প করতে। তখনই পারিচাঁদের পিসি এসে বলে সে কেন ওখানে কাজ করবে, আর এই শাড়িটা সে কোথায় পেয়েছে। টাপুরের মা তখন বলে তার বাড়ির কাজ করতে ভালোই লাগে, আর শাড়িটা তার মেয়ে দিয়েছে। পারিচাঁদের পিসি তখন শাড়ি ও বাড়ির কাজ নিয়ে কথা শোনাতে থাকে তাকে। ঠিক তখনই টাপুর এসে সেখানে উপস্থিত হয়ে যায় এবং এর প্রতিবাদ জানায় কেন সে তার মাকে অপমান করছে, এখানে রেখেছে কি অপমান করার জন্যই। কিন্তু সে জানায় না, পারিচাঁদের শ্বশুর বাড়ির লোকজন, তাদেরকেও তো এখানকার নিয়মকানুন মেনে চলতে হবে তাই না, বুঝিয়ে দিচ্ছিল আর কি। এর পরের সিনে দেখা যায় টুপুর পারিচাঁদের কথা মতো তার বাবা মাকে বোঝায় টাপুরকে যাতে তারা বোঝায় টাপুর করে দেয়। এরপর তাদের কোনো চিন্তা থাকবে না, টুপুর নিজে তার বাবা মাকে ফ্ল্যাট কিনে দিবে, টাপুরের আর চাকরি করারও কোনো দরকার নেই। এদিকে পায়েল ও টুপুরকে জিজ্ঞেস করে সে পারেনি তার বোনকে দিয়ে কাজটা করাতে এখনো। এর পরের সিনে দেখা যায় টুপুর তার বাবা মায়ের কাছে যায় তাদের কাছে ঘুমাবে বলে, আর টাপুরকে বলতে থাকে টাপুর তার বোনকে নিয়ে জেলাস ফিল করে, সে এত বড় বাড়ির বউ হয়েছে, কত কিছু তার, আর টাপুরের কি আছে। কিন্তু টাপুর তখন উত্তর দেয় ছোটবেলা থেকে টুপুর তার সাথে হিংসে করেই গেল, এমনকি এক স্পোর্টসের সময়ও টাপুর যাতে জিততে না পারে তাই টাপুরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। এদিকে পারিচাঁদের পিসি এসে টাপুরকে কাজটা করে দিতে বলে, তার তো এখনো বিয়ে হয়নি, তার সব দায়িত্ব এরপর সেই নেবে। কিন্তু টাপুরের বাবা উত্তর দেয় তার মেয়েদের নিয়ে তাকে ভাবতে হবে না, তার মেয়েদের তো অনেক বয়স, কই তার মেয়েদের তো এখনো বিয়ে হয়নি, তাহলে সে টাপুরকে নিয়ে কেন পড়েছে। এর পরের দিনে দেখা যায় সন্দীপ ফোন করে টাপুরের কাছে, কথা বলার শেষ মুহূর্তে সন্দীপ আই লাভ ইউ বলে টাপুরকে, কিন্তু টাপুর শোনার আগেই ফোনটা কেটে দিয়েছিল। কুসুম ফোন করলে কুসুমের সাথে কথা বলার এক পর্যায়ে টাপুর বলতে থাকে টুপুর যাকে ভালোবেসে ঘর ছেড়েছিল টুপুরের এখন যে পর পারিচাঁদ, আর সেই ব্যক্তিটি এক ব্যক্তি নয়, কোনো একটা রহস্য আছে এর মধ্যে। আড়ালে থেকে পায়েল কথাগুলো শুনে ফেলে এবং এসে জিজ্ঞেস করে কি বলল সে, কিন্তু টাপুর কথাগুলো এড়িয়ে যায়। এরপর দেখানো হয় পারিচাঁদ রোজ রাতে ড্রিঙ্ক করে, জিএফকে ভ্যালেন্টাইন্স ডে এর উইশ করে। টুপুর এই নিয়ে আক্ষেপ করে তারা একসাথে একই বেডে কখনোই শোয়নি। পারিচাঁদ তখন বলে তার স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই টুপুরের নেই। এর পরের সিনে দেখা যায় সেই ছোট ছোট বাচ্চাদের কাছে টাপুর আবার এসেছে। সন্দীপ তাকে অনেক গিফট দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, কিন্তু সে সন্দীপকে সবটাই ফিরিয়ে দেয় এবং জানিয়ে দেয় এসব ভালোবাসা প্রেম তার মধ্যে এসব কিছুই নেই, তার মাথায় অনেক দায়িত্ব, এসবের সময় তার কাছে নেই। এই বলে টাপুর সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় সন্দীপ সেই বাচ্চাগুলোর সাথে খেলা করছিল। ঠিক তখনই পারিচাঁদ সেখান থেকে যাওয়ার পথে সন্দীপকে দেখে নেমে পড়ে, আর সন্দীপ পারিচাঁদকে দেখে সেখান থেকে দৌড়ে পালায়। সন্দীপ তার পিসিকে ফোন দিয়ে জানায় তার সাথে দেখা হয়েছিল, কিন্তু তাকে নিয়ে আসবে কিভাবে, সে দৌড়ে পালিয়েছে। পিসি এই কথা শোনার পরে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে ও আর কখনোই ফিরে আসবে না, আমি জানি। এর পরের সিনে দেখা যায় টিকলির সাথে যে ছেলেটা সেদিন ড্যান্স করেছিল সেই ছেলেটা এসে টিকলিকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করে। টিকলিকে ইমপ্রেস করা কি অত সোজা?
কলেজে কত ছেলে ওরকম লাইন লাগায় তার পিছনে, কাউকে তো সে পাত্তাই দেয় না। টিকলি এবারও পাত্তা না দিয়ে সেখান থেকে সরে যায়। টিকলি আড়ালে দাঁড়িয়ে দেখতে পায় পায়েলের পা ধরে সে কিভাবে অনুরোধ করছে যাতে পায়েল টিকলির সাথে তার লাইনটা ঠিকঠাক করে দেয়। এর পরের দিনে দেখা যায় টাপুর আজ টাইমলি এসে তার অফিসের বসকে কফি করে দেয়, আর সেও এই কফির বেশ প্রশংসা করতে থাকে। তখনই পটুক এসে বলে দিনে কতবার সে কফি করে দেয়, আর সকাল সকাল যে কফি করে দেয় তার কফি নাকি তার কাছে ভালো লাগে, পটুকের কফি একদমই ভালো লাগে না। তার জন্য মেডিসিনও গুছিয়ে রেখেছে। তার বস তাকে জিজ্ঞেস করে তার সাথে তার সম্পর্কটা ঠিক কি। টাপুর তখন উত্তর দেয় তাদের এই সম্পর্ক ছাড়াও আরো সম্পর্ক রয়েছে, তারা ভালো বন্ধু। তারপর সেখান থেকে চলে গেলে তার বস দেখতে পায় তার টেবিলের উপরে প্যারিচাঁদের সেই ফাইল কোত্থেকে আসলো, রেখে যায় সে। ভিডিওগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।